আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার গরুর বট বা বুড়ি বোনা। এটা খেতে অসম্ভব মজা। চলুন দেখে নেওয়া যাক। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে 3টা তেজপাতা দিব, 5টা দারচিনি দিব, 10-12টা এলাচ দিব, 4টা কালো এলাচ দিব। আমার হাতের 3 মুঠ পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন আমি পেস্টটাকে মশলার সাথে একত্রে মিশিয়ে নেব। এখানে আমি 2.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন 2 চামচ কাঁচামরিচ বাটা দিব। এখন একত্রে মিশিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে ভেজে নিব। এখানে আমি 1.5 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, 1/2 চামচ মরিচ গুঁড়া দিব, 1 চামচ জিরা গুঁড়া দিব, আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিব। দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে একত্রে মিশিয়ে নেব। এখন সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে একত্রে মিশিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি গরুর একটা বড় বট নিয়েছি, শুধু মোটা বটটাই নিয়েছি। এটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। 10টা এলাচ নিয়েছি, একটা দারচিনি নিয়েছি, 1 চামচ পোস্ত দানা, 10-12টা কালো গোলমরিচ, একটা জয়ফল, 1 চামচ জয়ত্রী, 7টা লং নিয়েছি। মশলাগুলো এখন ফাঁকি করে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি বটগুলো দিয়ে দিব। এখন আমি বটগুলোকে একত্রে মিশিয়ে নেব। বটগুলোকে ভালোভাবে মিশাতে হবে মশলার সাথে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। আমি এই 20 মিনিটের মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি অফ ক্যামেরার মধ্যে। আমি এখন আবার একত্রে মিশিয়ে নেব। আমার বটটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখন একটু নেড়ে চেড়ে একত্রে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। মানে 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি।
এখন আমি সেই ফাঁকি করা মশলাগুলোকে দিয়ে দিব, দিয়ে এখন একত্রে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এই 20 মিনিটের মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে নিচে পোড়া না লাগে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। আমার 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার বট হয়ে গেছে। এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার বটের কালারটা খুব সুন্দর হয়ে আসছে। আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরার মধ্যে, এটা দেখানো হয়নি। এখানে আমি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। বট বোনা হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার গরুর বট বা বুড়ি বোনা। এটা খেতে খুবই মজাদার, রুটি বা পরোটার সাথে খেতে পারেন। বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।